প্রতিমন্ত্রী হয়ে ভিপি নুরের কি যেন হয়েছে। ভিপি নুরের আচার আচরণ চেঞ্জ হয়ে গেছে, ভাব বেড়ে গেছে। তরুণ প্রজন্মের আইকন, নির্যাতিত ছাত্রনেতা, শিবিরের ভোটে নির্বাচিত হওয়া ভিপি আজকে অতীতের সাথে গাদ্দারি করছেন। রুট, জন্ম, এগুলোর সাথে যদি কেউ গাদ্দারি করে, প্রতারণা করে এবং একই ভুল যদি বারবার করে, ইতিহাস এবং প্রকৃতি তাকে ক্ষমা করে না, প্রকৃতি প্রতিশোধ নেয়। তাই ভিপি নুর প্রতিশোধের মুখে পড়বেন। কারণ এই ভিপি নুর জনগণের 10 টাকা টাকায় চলেছে, একসময় বিকাশের টাকায় চলেছে, তরুণ প্রজন্মের সমর্থনে চলেছে। শিবিরের ছেলেদের ভোটে ভিপি নির্বাচিত হয়েছে। শিবির যদি নুরুকে সমর্থন না দিত, নূর 3000 ভোটও পাওয়ার সক্ষমতা রাখতেন না। ভিপি নূর কি ছিল যে তাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেবে? ইটস ইম্পসিবল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির অধ্যুষিত, এটা তো সর্বশেষ ফ্রি ফেয়ার ডাকসু ইলেকশনে আপনারা দেখেছেন। অতএব দর্শক, এই ভিপি নূর তার জন্মের সাথে বেঈমানি করছেন। ভিপি নূর অহংকারী হয়ে উঠছে, প্রতিমন্ত্রী হয়ে তার ভাব, কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যক্তি নির্ভর দল পরিণত হয়ে ভিপি নূরের দল শেষ হয়ে যাবে। ভিপি নূরের দল হবে একটা ব্যক্তি নির্ভর দল। ওই যে মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, ব্যক্তি ছাড়া কেউ নাই। ওরকম ভিপি নূরের দলে ব্যক্তি ছাড়া কেউ নাই। রাশেদ মোটামুটি আন্দোলনের ফিগার ছিলেন, যদিও ওরকম পপুলারাইজ হতে পারেননি, কিন্তু রাশেদ নাই। রাশেদ এখন বিএনপি, যদিও বিএনপিতেও রাশেদ ধনচা। রাশেদ সম্ভবত ব্যবসা বাণিজ্য, চাকরি টাকরি খুঁজছেন, সংসার টংসারের দিকে মনোযোগ দিচ্ছেন। রাজনীতিতে রাশেদের কোনো খাওয়া নাই, শেষ। বিএনপির লোকজন ওকে পিটায় পারলে। তারেক রহমান কি কিছু দিবেন রাশেদকে? কোথাও কোনো প্রশাসক বানাবেন? মনে হয় না, বিএনপির লোকজনই মানবে না। তো রাশেদ শেষ। পরিচিতদের মধ্যে যারা কোটা আন্দোলনে পরিচিত মুখ ছিল ভিপি নুরের দলে এখন কেউ নেই। ছাত্রনেতা আদিবুল ইসলাম, আরিফ, তরিকুল, আকরাম, কেউ নেই, সবাই এনসিপিতে। আসিফ, নাহিদ, এরা কিন্তু সবাই ভিপি নুরের লোক ছিল। এরা সবাই এখন এনসিপি করে। আর পরিচিত মুখের মধ্যে সেই মশিউর, সোহরাব, কেউ কিন্তু নাই। একটা ছেলে আছে গণ অধিকার পরিষদে এখনো, আমতারেকেও কিন্তু মোটামুটি পরিচিত ছিল, আমতারেকেও কিন্তু ভিপি নুরের সাথে নাই, এটা অন্য দল হয়ে গেছে। তো ভিপি নুরের সাথে ছিলেন এবং আছেন বর্তমানে পরিচিত মুখের মধ্যে তরুণ প্রজন্মের আইকন বা হিস্ট্রি অবদান রয়েছে এরকম দুইটা ছেলে, ফারুক এবং হাসান আল মামুন। তবে হাসান আল মামুনের কোনো ক্যারিয়ার নাই, পলিটিক্যাল ক্যারিয়ার নাই। হাসান আল মামুন একসময় ভিপি নুরকে দেখতে পারতো না, এখন ভিপি নুরের কর্মচারীর মতো। আর ফারুক হাসান, আমার মনে হয় যে ফারুক হাসানের রাজনীতি গণ অধিকার পরিষদে নেই। ফারুক হাসান অনিবার্যভাবে জামাত ইসলামীতে যোগ দিতে পারেন অথবা এনসিপিতেও যোগ দিতে পারেন। কারণ ফারুক হাসানের যে সত্যবাদিতা, তার যে সততা, তিনি যেভাবে অকপটে কথা বলেন, যেটা ভিপি নুরের যে দালালি মানহাজ, এর সাথে মোটেও যায় না। যেমন এই যে গণভোট নিয়ে বিএনপির তালবাহানার বিরুদ্ধে ফারুক হাসান বলেন, আরো নানান বিষয়, যে কোনো বিএনপির অন্যায় ও বিচারের বিরুদ্ধে ফারুক হাসান বলেন। ফারুক হাসানের যে কথাবার্তা, সেটা দালালির সাথে যায় না এবং ভিপি নুরের দালালি ফিলোসফির সাথে মিলেই না। ওইটা মিলে হাসান আল মামুনের সাথে। এই ছেলে আবার খুব সুন্দরভাবে দালালি করতে পারে। তাহলে ওভারঅল দেখা গেল যে এই গণ অধিকার পরিষদে ভিপি নুর ছাড়া পরিচিত আর কোনো মুখ থাকছে না। ওই মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকিরা যেরকম ব্যক্তি, ওইরকম ব্যক্তি। এই জন্য গণ অধিকার পরিষদের যে সম্ভাবনা ছিল একটা বড় দল হয়ে উঠবে, অনেককে নেতা বানাতে পারবে, এই দলে এসে অনেকে এমপি হবে, মন্ত্রী হবে, উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, সেই সম্ভাবনা এখন আর নেই। এখন গণ অধিকার পরিষদ মানে ভিপি নুর। ভিপি নুর যদি কোনো জোটে যেতে পারেন, কোনো জোট যদি একমাত্র অনলি ভিপি নুরকে নমিনেশন দেয়, ওই জোটের ক্যারিশমা যদি তিনি হতে পারেন, হয়েছেন, নইলে কিছু না। মানে তার দল বলতে কিছু আর থাকলো না। এটা হচ্ছে প্রতিমন্ত্রী পাওয়ার ফল। এবং এক পর্যায়ে ভিপি নুর নিজেও কিনা রাশেদের মতো বলেন যে না, এরকম ব্যক্তি নির্ভর দল চালাতে কষ্ট হচ্ছে, অতএব বাবা আমি বড় একটা দলে যোগ দিই। কারণ বেবি জাহাজ মানে ববি হাজ্জাজকে অনেকে মজা করে বেবি জাহাজ বলেন। সেই বেবি জাহাজ বা আরো অনেক বড় বড় নেতা, সাদাত হোসেন সেলিম, এহসানুল হুদা, অনেক বড় বড় নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, তারা কিন্তু দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন, কিছু করার নাই তো। তাই ভিপি নুরও এটা করতে পারেন। বাস্তবে আমরা যেটা দেখছি, ভিপি নুরের দল নাই, ভিপি নুরের রাজনীতি নাই, গণ অধিকার পরিষদ বলতে কিছু নাই, ওটা শেষ হয়ে গেছে।
এখন যেটা আছেন তারেক রহমানের করুণায় ব্যক্তি ভিপি নূর, আর বাকি যারা দেখেন এই গণ অধিকার পরিষদের কাজ করেন, এটা হচ্ছে ভিপি নূরের লাস্ট বেঞ্চার। এটা দলের কর্মী নেতা, এটা বলার কোনো সুযোগ নেই। এবং জনগণের মধ্যে গণ অধিকার পরিষদ নিয়ে আলাদা কোনো আগ্রহ নেই। পটুয়াখালীর গলাচিপা 10 মিনিট যেটা দেখেন, মানে ভিপি নূরের আসনে, দ্যাটস ডিফারেন্ট। ওই জায়গাটায় কিছু লোক আছে ভিপি নূরের অনুসারী, তাও মন্ত্রী প্রতিমন্ত্রী অনুসারী। কিন্তু স্বাভাবিকভাবে এই দলের আদর্শ বা তারুণ্য ভিত্তিক দল, এই দল ভবিষ্যতে ভালো করবে, আমরা এটার সাথে, এরকম কিছু না। ওই নূরের সাথে যারা কানেক্টেড তারা এই দলে আছে, নূরের সাথে যারা কানেক্টেড না, আলাদা কোনো ভিশন নিয়ে এই দলে থাকার কোনো প্রশ্ন নেই। বিভিন্ন অহংকার, গর্ব, এটা যে কোন পর্যায়ে গেছে, বিভিন্ন অবদানকে অস্বীকার করি না। আমার স্ত্রী প্রশ্ন করছিল যে ভিপি নূর এই প্রতিমন্ত্রী হয়ে গেল কিভাবে, তখন সে নিজেই আবার ব্যাখ্যা দিচ্ছিল যে এ যে মার খেয়েছে, যেভাবে নির্যাতিত হয়েছে বারবার বারবার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করেছেন প্রতিমন্ত্রী দিয়ে। হ্যাঁ, ইটস ট্রু। এই জন্য ভিপি নূর প্রতিমন্ত্রী হয়েছেন, হি ডিজার্ভস ইট, আই রেসপেক্ট ইট, বাট তার কোনো ভবিষ্যৎ নেই। তিনি যা করেছেন তার ফল পেয়েছেন, প্রতিমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু ফিউচার নেই। ফিউচার হচ্ছে জাস্ট ব্যক্তি, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক ভিপি, এর বাইরে ভিপি নূরের দলের আলাদা কোনো রেলেভেন্স বাংলাদেশের রাজনীতিতে থাকছে না, কিংবা থাকবে না। এই ভিপি নূর জনগণের ভিপি নূর, জনগণের ভয়েস ছিলেন। জামাত শিবিরের লোকজন তাকে শেয়ার করতো, তাকে জামাত শিবির তাকে জন্ম দিয়েছে। কিভাবে? জামাত শিবির তাকে ভোট দিয়ে ভিপি বানিয়েছে, ওই জায়গা থেকে তার জন্ম। কোটা সংস্কার আন্দোলন লিড দিয়েছে শিবির, যতই অস্বীকার করুক, ইটস ট্রু, এটা প্রমাণিত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি পারে। এবং ভিপি নূর একসময় অনলাইনের নেতা ছিলেন এবং বিকাশে টাকা টোকা পেতেন। কারা টাকা দিয়েছে, কারা অনলাইনে লাইক কমেন্ট শেয়ার করতো, কমেন্ট করতো, এগুলো সব শিবির, 99% বা 95% শিবির। শিবির ভিপি নূরকে জন্ম দিয়েছে। এখন শিবিরের উত্থান নিয়ে নাকি নূর চিন্তিত, জামাতের উত্থান কিভাবে হলো এটা নিয়ে তিনি চিন্তিত। এইভাবে বেইমানি করলে, রুট ভুলে গেলে, জন্মদাতাকে ভুলে গেলে প্রকৃতি প্রতিশোধ নেবে, যার যে প্রতিশোধ হচ্ছে ধ্বংস। জুলাই একটা ইনক্লুসিভ আন্দোলন ছিল, সবার আন্দোলন। এই জুলাইয়ের মূল ফিগার আসিফ, হাসনাত, নাহিদ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং জুলাই ভিপি নূরেরও অনেক অবদান ছিল, তবে ভিপি নূরের অবদান ছিল পলিটিক্যাল পার্টির মতো, মৌলিক জায়গায় ছিল না। তবে হ্যাঁ, ভিপি নূরের ছাত্র সংগঠনের ছেলেরা, আসিফ নাহিদ ওদের সাথে ছিল। বরং আসিফ নাহিদরা অনেকে তো ভিপি নূরের লোকেই ছিল, পরে না ছাত্র শক্তি গঠন করেছে। তো এই জায়গায় কতটা অহংকারী কথা দেখেন, ভিপি নূর ফেসবুক পোস্ট দিয়ে লিখছে যে জুলাই আমাদের শেখাতে আইসেন না, আমাদেরকে জুলাই শেখাতে আইসেন না, জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে, জুলাই আমাদের অস্তিত্ব, কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না। এখন এই যে জুলাই আমরা জন্ম দিয়েছি, এর মানে কি? ভিপি নূর, বিএনপি এরা করেছে, অথচ বিএনপির বিরুদ্ধে 5 আগস্টের পরও ধারাবাহিক গালাগালি করতেন ভিপি নূর, যে বিএনপি গাদ্দারি করছে, প্রতারণা, বিএনপির হাতে ক্ষমতায় গেলে সে আগের পুরনো বন্দোবস্তে ফিরে যাব, কত কথা। আর এখন জুলাইয়ের জাতির পিতা সেজেছে ভিপি নূর। এই যে লিমিট ক্রস করা আচরণ, জুলাই আমরা জন্ম দিয়েছি মানে আসিফ, নাহিদ, এনসিপি তোমরা কারা, জামাত শিবির তোমরা কারা, আমরা জন্ম দিয়েছি, এই যে প্রতারণা। অথচ ভিপি নূর ছিল ওই আসিফ, নাহিদ, জামাত শিবির ওই ব্লকের, বিএনপি বলা ছিল না তখন, এখন না বিএনপির ডিসপেন্সারি করে প্রতিমন্ত্রী হয়েছেন। তো এই যে ভিপি নূরের প্রতারণা, এর ফল তাকে পেতে হবে। এর ফল হচ্ছে একটা ব্যক্তি নির্ভর দলে পরিণত হবে গণ অধিকার পরিষদ।